দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি পড়ছে, সারা রাত বৃষ্টি হয়েছে, এখনও টাপুর টুপুর পড়েই চলেছে। আজকে লাউ দিয়ে মুগ ডাল রান্না করব। স্নান করে এলাম, আগে পুজোর কাজ শেষ করব, তারপর রান্নাঘরে ঢুকব। পুজো না দিয়ে রান্নাঘরে ঢুকলে পুজো দিতে অনেক দেরি হয়ে যাবে। আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, দেখতে দেখতে 3টা সোমবার হয়ে গেল। সবাই কত জায়গায় যায় জল ঢালতে, আমার মহাদেব তো ঘরেই আছে, সেই কারণে আমি ঘরেই জল ঢালি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মহাদেব বেলপাতাতেই সন্তুষ্ট। মহাদেব শুধু ভক্তি চায়, আর কিচ্ছু চায় না। যেখানে ভক্তি আর বিশ্বাস আছে সেখানেই ভগবান বিরাজ করে। পুজোটা আগে সেরে নিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম আগেই সেরে নিয়েছি, তোমাদের সামনে আসতে সময় পাইনি, আজকে অনেক দেরি করে এলাম। তা আগে পুজোর কাজটা শেষ করে নিলাম, আগে মহাদেবকে তুষ্ট করলাম, এখন আমার ঘরের লোকদের তুষ্ট করতে হবে, সেই কারণে রান্নাঘরে চলে এলাম। তো সকালের খাবারটা বানিয়ে নিই। পুজো দিয়ে উঠতে না উঠতেই মহারাজ চলে এলো বাড়িতে। আজকে তো টিফিনই বানানো হয়নি, কি করে হবে? পুজো দিয়ে উঠবো, তারপরে তো টিফিনটা বানাবো। আবার এদিকে মহারাজ বলল খিচুড়ি খাবে। ব্যাস, যেই বলা সেই কাজ, কড়াইতে ডাল ঢেলে দিলাম, তাড়াতাড়ি করে প্রেসার কুকারে একটু সবজি দিয়ে খিচুড়িটা বানিয়ে দিচ্ছি। খিচুড়ি খাবে যখন বলেছে তো একটু ভালো করেই বানাই, ভোগের মতন করে। আজকে মহাদেবের পুজো করেছি, আমার ঘরের মহাদেব খিচুড়ি খেতে চেয়েছে, তা খিচুড়িটা একটু টেস্ট করে না বানালে হবে? আর আমরা তো সবাই খিচুড়ি ভালোবাসি। তো চলো খিচুড়িটা বানিয়েই নিই। বাদামটা আগে ভেজে নিই। ঘরে বাদাম ছিল, খিচুড়িতে একটু বাদাম পড়লে মন্দ হয় না। নারকেল নেই, নারকেল থাকলে নারকেলও দিতাম, কিন্তু এত অল্প সময়ের মধ্যে এত টেস্ট করে খিচুড়ি বানাতেও তো সময় লাগে। আবার প্রতিদিনের মতন ওই মাঝে সাঝে যে আমি খিচুড়ি বানাই ফেনা ভাতের মতন, ওরকম খেতে কিন্তু ভালো লাগে না। আজকে পুজো দিয়ে উঠেছি যখন, মুডও ভালো আছে, মহাদেব খেতে চেয়েছে, তো ভালো করে তো বানাতেই হবে বলো। সকালের আন্দাজ খিচুড়ি বানাচ্ছি তো, সেই কারণে অল্প একটু সবজি দিলাম, একটু হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। আর চাল ডাল একসাথে ধুয়ে রেখেছি, সেটা দিয়ে দেব। সেটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে বাদাম ভেজে রেখেছি সেটাও দিয়ে দেব। আজকে প্রেসারে রান্না করব। এখন প্রেসারে দিয়ে দেব, প্রেসারে 2টো সিটি দিয়ে দেবে, নামিয়ে নেব। আর একটু আলু ভেজে নিই, শুধু খিচুড়ি তো ভালো লাগবে না, সাথে একটু আলু ভাজা হলেই ভালো হয়। দেখো বলতে বলতে আমার খিচুড়ি রেডি, 2টো সিটি ফেলেছি। দেখো ঝরঝরা কি সুন্দর খিচুড়ি হয়েছে। আগে মহারাজ খেয়ে নেবে, তারপর সায়নকে দেব, আর সব শেষে আমি খাবো। ডালটা চাপিয়ে দিলাম, কারণ গ্যাস খালি রাখা যাবে না, সকালেই রান্না করতে এত দেরি হয়ে গেল, তাহলে দুপুরের রান্না বসাবো কখন? সেই কারণে আমি প্রেসার কুকার নামিয়ে ডাল বসিয়ে দিয়েছি। আর লাউটা তো আগেই কেটে রেখেছিলাম, এখন ডাল ফুটে গেছে, টুকরো করা লাউগুলো দিয়ে দিলাম, তাড়াতাড়ি আমার ডালও হয়ে যাবে। এখন ডালটা একটু সম্বরা দিয়ে দেবো, আর নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে দেবো। হ্যাঁ দেখো, এই যে সেদিন যে 2টো নাইটি কিনেছিলাম তার মধ্যে এই বেগুনি নাইটিটা আজকে পরে নিলাম। আজকে পুজো করব, সেই কারণে ভাবলাম নতুন একটা নাইটি পরেই পুজো করি। আর নতুন জামা কাপড় পরতে কার না ভালো লাগে? আমার তো দারুণ আনন্দ লাগে, মানে নতুন কোনো কিছু পাবো, নতুন কোনো কিছু পরবো, আমার তো সেই আনন্দ লাগে। তোমাদের কেমন লাগে তোমরা জানিও। বেগুনি বানাবো, বেগুনটা ধুয়ে কেটে নিই। ডাল হয়ে গেল, ভাত বসিয়ে দিলাম। তো বেগুনি বানাবো,
তো বেগুনের জন্য ব্যাটারটা গুলিয়ে নিই। স্নান করে ওঠার পর জামা কাপড়গুলো আর মেলার সময় পাইনি, যাই কাপড়গুলো মেলে দিয়ে আসি। এখানে ভাত হয়ে গেছে, যাই এখন একটু বসে বিশ্রাম করি। রান্না তো কিছুটা হলো, আর বড়া মানে বেগুনিটা পরে ভেজে দেব। এখন ভাজলে ঠান্ডা হয়ে যাবে, ওরা কখন খাবে না খাবে, খাওয়ার আগে ভেজে দেবো, এত তাড়াতাড়ি ভাজবো না, কারণ এগুলো জিনিস না গরম গরমই ভালো লাগে, তো সেই কারণে পরেই ভেজে দেবো। এখন একটু বসে থাকি, সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেল। আমার আজকে সকালের খাওয়া খেতে দেরি হয়ে গেল, কারণ সকালবেলায় মানে রান্না তো করে ফেলেছি, কিন্তু আবার ওই যে টুকিটাকিগুলো রেডি করতে করতে তারপরে আমার খাওয়া দেরি হয়ে গেল। সে যাই হোক, খাওয়া তো হয়ে গেছে নিশ্চিন্ত, এখন দেরি করে দুপুরের ভাত খেলেও অসুবিধা নেই। আর আমাদের খাওয়া দাওয়া দুপুরের করতে করতে ওই 3টা, 3:30, কোনো দিন 4টা, আমার তো 4টা, 4:30 বেজেই যায়। তো এখন একটু সময় পেয়েছি, বসে আছি, মহারাজ এখনও আসেনি। মহারাজ চলে এসেছে, যাই বেগুনিটা বানিয়ে দিই, গরম গরম খাওয়া দাওয়া হয়ে যাবে। এখন বাজে 3:45, বানিয়ে ফেলি। আগে যদি জানতাম বেগুনি বানাবো, তাহলে কালকে বাজার থেকে গোল বেগুনগুলোই কিনে আনতাম। এই বেগুনগুলো এনেছিলাম আমি সবজি খাওয়ার জন্য। আমার ভাজাটা হয়ে গেছে, ওরা বসে আছে, আগে ওদের ভাতটা বেড়ে দিই। এক এক করে ভাত বেড়ে ওদের দুজনকে আগে খেতে দিয়ে দেব। আমার সকালের খাবার খেতেই আজকে 1:30 বেজে গেছে, আমি এখন আর খাবো না। এখন একটু চা করে খাচ্ছি। সায়নকে মুড়ি আর চানাচুর মেখে দিলাম, ও খেয়ে ওর বাবার টিফিন নিয়ে চলে গেল। সন্ধ্যাবেলা একটু চানাচুর মুড়ি মেখে দিয়েছিলাম, তো নিয়ে চলে গেল। আর আমি এখন ঘরে একা, এখন একা একা বসে চা আর মুড়ি খাচ্ছি। ও মা, এ কি হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে, দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে, আগে থেকে বুঝতেই পারিনি, হঠাৎ করে জোরে নেমে গেল বৃষ্টি। যাই রান্নাঘরে, 10টা, সোয়া 10টা বেজে গেছে, বৃষ্টিটাও কমে গেল, মানে মুষলধারে বৃষ্টি হয়ে গেল একচোট। এই 3-4 মিনিট হলো, কিন্তু যতটুকু হলো ভালো হলো, ভালোই বৃষ্টি হয়েছে। যাই রান্নাঘরে, দুপুরের রান্নাগুলো আছে, মানে ডাল আছে, ভাত আছে, ওগুলো গরম করে নিই, রাতে আর রান্না করতে হবে না। তো মহারাজও এখন চলে আসবে, ওগুলো গরম করে নিই, আর একটু আলু ভেজে নেব। তো আজকে রাত্রে ওই খাওয়া হবে, আজকে রাতে আর রান্নাই করব না। ডাল তরকারি অনেকগুলো বেঁচে, ডাল আর ভাত বেঁচে গেছে, তো ওগুলো বাসি হয়ে যাবে না রুটি বানালে, সে কারণে আর রুটি বানাচ্ছি না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।